নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলেছি মোটা মহেশ্বরের উদ্দেশ্যে। মোটা মহেশ্বর কলকাতাতে, সেখানে পৌঁছাতে এখন আমরা আছি সাঁতরাগাছিতে। এখন বাজে হচ্ছে 11:46। পৌঁছাতে কতক্ষণ লাগে দেখা যাক। গাড়ি স্টার্ট করলাম সাঁতরাগাছি থেকে। 25শে ডিসেম্বর 2023 আমি আর আমার বন্ধু দীপন দুজনে মিলে ইচ্ছা করলো যে কলকাতা পোস্তাতে মোটা মহেশ্বর নামে শিব মন্দির আমরা দেখতে যাব। সেই মতো আমরা বেরিয়ে পড়লাম। আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছিল বেলা 1টা বাজেনি, 1:45। তারপরে ওখানে পৌঁছে খুবই কষ্ট করে, পুজো তো দেওয়াই হলো না, তারপরে অভিজ্ঞতা চলে এলাম মোটা মহেশ্বরে। এদিকে একটা গলি চলে যাচ্ছে, সামনেই মন্দির। এদিকে একটা গলি, এখানে একটা পুজো দেওয়ার বন্দোবস্ত আছে। ওখানে পৌঁছে গিয়ে দেখলাম মন্দির গেট বন্ধ। তখন বাজে 1টা বাজতে 15 মিনিট বাকি। 1টার সময় বন্ধ হওয়ার কথা, কিন্তু 15 মিনিট আগেই বন্ধ করে দিয়েছে। যথারীতি অনেক কষ্টে গিয়েছিলাম বলে সামনে দিয়ে ঘুরে পেছনে আর একটা গেট আছে মন্দিরের পেছন দিকে, ঠিক সেইখানে সরু মতো গলি, ঠেসাঠেসি করে আমার ছোট্ট একটা বাচ্চা আর আমার বন্ধুর একটা ছোট বাচ্চা, দুজনে ঠেসাঠেসি করে গিয়ে যা হোক করে গিয়ে পেছন থেকে যতটুকু ফুটেজ তুলতে পারলাম ওইটুকু। পুজো তো দেয়াই গেল না, শুধু তারা বলে দিল যা হবে বিকেলবেলা। সকালবেলা জল ঢালা যায়, বিকেলবেলা পুজো দেয়া যাবে। সকালের দিকে তো আর আমাদের কিছু হলো না, আর বেলা 4টে পর্যন্ত অপেক্ষা করার মতো আমাদের সময় রইল না। তো আমরা ওখান থেকেই প্রণাম করে বললাম আবার আসবো একদিন, সুন্দর একটা মন্দির দেখতে নিশ্চয়ই আসবো। এই বলে আমরা ওখান থেকে ভূতনাথের উদ্দেশ্যে রওনা দিই। ভালো আছেন তো? জয় শ্রী রাধে, রাধা রানী কি জয়। মোটা বাবা আছে, এই 300 বছরের 350 বছরের পুরনো, খুব জাগ্রত, খুব 350 বছরের থেকেও বেশি পুরনো আছে, খুব জাগ্রত। হাজার লোক রোজ আসছে, এসে এখানে পুজো দিচ্ছে, ভক্তি করছে, তাদের মনোবাসনা পূর্ণ হয়ে যাচ্ছে। তারা বাবা খুবই জাগ্রত। এখানে অপার মহিমা আছে বাবার, অনেক মহিমা। যারা নিত্য আসে, নিত্য এখানে দর্শন করতে আসে। কে স্থাপন করেছিল এটা? স্থাপন এখানে এক ওই আছে আমাদের জমিদার বাড়ি বলে, তারাই এই যে হ্যাঁ এই পাশে, ওরাই এই আজ থেকে 350 বছর, হ্যাঁ 3.5 বছর আগে, 350 বছর আগে, 350 বছর মনে হচ্ছে। হ্যাঁ 350 বছর, 1871 সালে মনে হচ্ছে। হ্যাঁ ওরমই একটা হবে, 300 বছর বোধহয়। খুবই জাগ্রত এবং খুবই এখানে মানুষ। কার নামে মন্দির আছে এটা? হ্যাঁ, কে স্থাপন করেছিল মন্দিরে? রাজবাড়ি কত নম্বর? এই যে এখানে কি নাম, এই যে যাদের এই যে বংশ পরম্পরা যিনি প্রথম ছিলেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং খুবই জাগ্রত, এবং হাজার মানুষ আসছে এখানে। শ্রাবণ মাসেও ভীষণ ভিড় হয়, ভীষণ ভক্তরা আসে 1 মাস এখানে ব্রত, এবং খুবই জাগ্রত। মানে এই মহিমা আমি বলে শেষ করতে পারবো না, বা শেষ করা যাবে না। খুবই দয়ালু, খুবই কৃপালু, যে আসে সেই কি দয়া কৃপা পায়। মোটা মহাদেব দর্শন করার পর ঠিক তার অপোজিট সাইডেই ভূতনাথ মন্দির, সেখানে চলে এলাম। কিন্তু খুবই কনজেস্টেড, মানে রেল লাইন ক্রস করে যেতে হলো, এবং খুব ভিড়ভাট্টা। এখানে একটা জিনিস দেখলাম, পার্লেজি বিস্কুট, 3 টাকার পার্লেজি বিস্কুট সঙ্গে নেড়ো দিয়ে প্রসাদ দেওয়া হচ্ছে, এবং লোককে খাওয়ানোর মতো সব প্রসাদ রাখা আছে। আপনারা পয়সা দিলে, মানে 11 টাকা 15 টাকা থালি, লোক দাঁড়িয়ে আছে, আপনি পয়সা দিলে ওরা তাই সেই লোকগুলোকে খাওয়ানোর বন্দোবস্ত করছে, মানে একটা প্রসাদ হিসাবেই খাওয়ানো হচ্ছে। ওখান থেকে এই রেল লাইন পার করে ঠিক সোজা রাস্তা, অপোজিট সাইডে একটা মন্দির আছে, সোজা রাস্তা গিয়ে প্রচুর লোক ডালি নিয়ে বসে আছে। সেখানেতে
রাস্তা ধরে গঙ্গার ধারেতেই ভূতনাথ টেম্পল। এখানেতে আমার মেয়েকে, আমার বন্ধুর মেয়েকে দুজনকেই একটু কপালে টিক লাগিয়ে দিচ্ছে, অর্থাৎ ওই শিবের যেটা মাথায় লাগানো হয়, মানে ভোলা কি বলা হয় আমিও ঠিক জানি না, একটা টিক লাগিয়ে দিচ্ছে। এবার আপনার ইচ্ছা, যেমন খুশি পয়সা দিন, 5 টাকা নিলেও নেবে, 10 টাকা নিলেও নিলে, বা পার্লেজি বিস্কুট দিলেও নেবে। চারিদিকে ফুলের ডালি কি সুন্দর সাজানো আছে, অনেক দোকানপাট আছে। ভূতনাথ যাওয়ার আজকে সোমবার 25শে ডিসেম্বর, এই জন্যে মনে হচ্ছে এত ভিড়। গঙ্গার ঘাট এসে গেছে, আর এই হচ্ছে ভূতনাথ দেবের লাইন। দেখাচ্ছি সামনে যদি যেতে পারি। এই হচ্ছে ভূতনাথ দেবের ভেতর দিকটা, যেটা যাওয়া যাবে না। হ্যালো, এইরকম সবাই বসে আছেন, যেখানে আপনারা জুতো রাখতে পারেন। এরকম লাঠি নিয়ে এরকমভাবে বসে আছেন, ঠিক মন্দিরে ঢোকার আগে রাস্তাতে জুতো রাখার। আজকে মনে হচ্ছে কিছু উৎসব আছে, তাই জন্য খুব ভালো করে সাজানো হয়েছে ভূতনাথকে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ কিনা জানি না, দেখছি যদি ফটোগ্রাফি অ্যালাউ থাকে নিশ্চয়ই দেখাবো। কি সুন্দর ভেতরটা, কি সুন্দরভাবে সাজানো দেখুন। বাহ, অসাধারণভাবে সাজানো ভেতরটা। আজকে কিছু মনে হচ্ছে অনুষ্ঠান আছে, এই জন্য ভেতরটা সাজানো হয়েছে। এরকম করে রেলিং দেওয়া আছে, তার ভেতর দিয়ে যেতে হবে। এই দেখুন, একটা বড় যজ্ঞকুণ্ড ভেতরে আছে, যেটাকে বেষ্টন করে এরকম সেট করা আছে। সুন্দরভাবে সাজানো। এখানে কিছু আজকে প্রোগ্রাম হবে। চক্রাকারে ঘুরে 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 অ্যাট লাস্ট কাছাকাছি আসা গেল। এবার আর মিনিট 5 লাগবে। বাহ, বিয়ের সময় পরে পাগড়ি, এইগুলো দিয়ে সাজানো হয়েছে। উপরে পঁচিশে ডিসেম্বর থাকার জন্যে এই জন্য মন্দিরটা খুব ভালো করে সাজানো হয়েছিল। তাছাড়া সোমবার ছিল বাবার জন্মবার, এই জন্য মন্দিরটা খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করা হয়েছে। মাইক বা অনেক কিছু সেট আপ লাগানো হয়েছে এবং প্রচণ্ড পরিমাণ ভিড়। একটা ভুলবশত আপনারাও এই দিনে কোনো দিন আসবেন না, যেদিনে এত ভিড়, কনজেস্টেড এলাকা, তার উপরে এত ভিড় এবং একটা অকেশান। 25শে ডিসেম্বর, 26শে জানুয়ারি, এইগুলো কিছু দিনগুলো হয় যেগুলো মন্দির ক্লোজ থাকে। মন্দির ভেতরে ঢুকতে পারবেন কিন্তু বাবার দর্শন দেখতে পাবেন না। শুধুমাত্র লাইন দিয়ে ঘুরে 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 আপনাকে সামনে নিয়ে এসে দেখে চলে যাবেন। আমি অনেক চেষ্টা করেও ভাবলাম প্রথমবার এসেছি বাবার দর্শন করব, কিন্তু আমি নিজে খুঁজে পেলাম না, বাবার দর্শন করতেও পেলাম না যে বাবা কোনখানটা রাখা আছে।
আমাকে একজন পুরোহিত ডেকে বললেন যে বাবা ঠিক নিচে রাখা আছে, আজকে 25শে ডিসেম্বর সোমবার, এই জন্যে দর্শন করা যাবে না এবং বেলা 1:30 বেজে গেছে, এখন আপনারা দর্শন করতে পারবেন না। কালকে আসবেন, কালকে খালি থাকবে, কালকে এসে আপনারা দর্শন করতে পারবেন। আমি সেই মতো আশা নিয়েই আবার চলে গেলাম। সামনে এসে এই ঠেলাঠেলিতে ঢুকলাম। একজন ভদ্রলোক বলল, সামনে দেখে নিন দাদা, এইখানটা করে সামনে ক্যামেরা তুলে দেখে নিন, এইখানটা করে রাখা আছে শিবলিঙ্গ, এটাই ভাপা ভূতনাথ। তো আমি ওখানটা যতটুকু চেষ্টা করলাম দেখার, দেখতে পেলাম না। এই সামনে একটা ডালার মতো রাখা আছে, এখানেই সবাই ফুল জল সব এতেই ঢেলে দিয়ে চলে যাচ্ছে, আর লোকরা বলছে তাড়াতাড়ি এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও, লাইন খালি করো। অর্ধসমাপ্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে হচ্ছে আজ। তবে কথা দিচ্ছি খুব শীঘ্রই আমরা আবার ফিরে আসব মোটা মহাদেব ও ভূতনাথের সমগ্র ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ট্রাভেল লাভার্সের সঙ্গে থাকুন, আমাদেরকে ভালোবাসুন। অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলকে লাইক করতে থাকুন। ধন্যবাদ।